৫ পাউন্ডের মধ্যে এত বড় একটা কেক ইমার্জেন্সি ভাবে যখন আমি কেকটার অর্ডার রাখি তখন অবধি কল্পনাও করতে পারি নাই যে এই কেকটা নিয়ে আমাকে এত পরিমাণ ভোগান্তি আর বিপদে পড়তে হবে। আমার যারা রিপিট কাস্টমার আছেন তারাই বেশিরভাগ দেখা যায় আমাকে ইমার্জেন্সি ভাবে কেকের অর্ডার দেয়, আর তখন এমন করে বলে আসলে আমাদের না করারও কোনো উপায় থাকে না। চলে আসলাম আপনাদের সাথে সুন্দর একটা কেকের লেয়ারিং প্রসেস শেয়ার করার জন্য। তো এই যে কেকটা দেখতে পাচ্ছেন এটার সাইজ দেখে আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না, তবে এটা ছিল ৫ পাউন্ডের মধ্যে একটা কেক। আর এই কেকটা আমার কাস্টমার আপু একদম ইমার্জেন্সি মানে শর্ট টাইমের ভিতরে আমাকে রেডি করতে বলেছিলেন। তো শর্ট টাইম বলছি, তারপরেও আপু আমাকে যেদিন লাগবে তার আগের দিন বিকেলবেলা জানিয়েছিল। তো যাই হোক, একদিন বলতে পারেন সময় পেয়েছি, তবে একদিনের ভিতরে হুট করে এত কিছু ম্যানেজ করা মানে বোর্ড বক্স, দেখা যায় এত বড় বক্স আসলে থাকে না। ৫ পাউন্ডের মধ্যে হলেই যে সব কেক এত বড় হয় বা বড় বোর্ড বক্স লাগে বিষয়টা এরকম না। দেখা যায় যদি 2 টায়ার হতো বা শুধুমাত্র স্কোয়ার শেপের কেক হতো বা রাউন্ড কেক হতো তাহলে দেখা যেত ৫ পাউন্ড হলেও মিডিয়াম সাইজের মধ্যে আমাদের বোর্ড বক্সটা কভার হয়ে যেত। তবে যেহেতু এটা রেক্টেঙ্গুলার শেপের মধ্যে ছিল কেকটা অনেকটা, তো সেই ক্ষেত্রে আমার আসলে সবকিছু ম্যানেজ করতে অনেক বেশি কষ্ট হয়েছে। যাই হোক, এখন বলি এই কেকটা নেওয়ার পর বাধ্য হয়ে আমি রাত ৩টার সময় এই কেকটা ডেকোরেশন করেছিলাম। মানে বোঝেন কতটা প্যারা খেয়েছিলাম। এইবার ভাবছেন যে আপু আগের দিন জানিয়েছে আপুটা, তো আপনার এত প্যারা তো হওয়ার কথা না। হ্যাঁ অবশ্যই আমার এতটা কষ্ট হতো না, তবে এই কষ্টটার পেছনে না অনেক বড় একটা কাহিনী আছে, যেই কাহিনীটা আমি এই কেকটার যখন ডেকোরেশন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তখন বলবো। এক পরিমাণ বাধ্য হয়ে আমাকে এই কেকটা রাত্রিবেলা ৩টার সময় কমপ্লিট করতে হয়েছিল। মানে কি পরিমাণ কষ্ট আর কি পরিমাণ প্যারায় যে ছিলাম, মানে আমার পাগুলো মনে হচ্ছিল একদম ভেঙে ভেঙে এখন পড়ে যাবে, এত পরিমাণ কষ্ট হচ্ছিল। কিন্তু তারপরেও আমাকে কাজটা করতে হয়েছিল। তো কি কারণে এরকমটা হয়েছে এই কেকটার সাথে, তো সেটা অবশ্যই জানাবো। আর এই যে দেখতেই পেয়েছেন আমার ৫ পাউন্ডের ভিতরে এত বড় একটা ব্ল্যাক ফরেস্ট কেক কিন্তু করা হয়েছে। আর এখন দেখেন মজার একটা বিষয়, এখানে আমি উপর পাশটাতে যে সুগার সিরাপটা আছে সেটা না দিয়েই ক্রিম দিয়ে ক্রামকোট করে ফেলছিলাম। তো তারপরে যখন আমার মনে হলো তখন আবার এই যে আমি কোনো রকম একটু ক্রিমগুলো উঠে উঠে এখানে সুগার সিরাপটা দিচ্ছিলাম। আর আজকের এই কেকটা কিন্তু আমি 2টা লেয়ারের মধ্যেই কমপ্লিট করেছি, এখানে আমি 3টা লেয়ার করিনি, যেহেতু আমাদের দেখা গেছে কেকটা রেক্টেঙ্গুলার শেপের মধ্যে হবে তো আমাকে একটু বড় করতে হতো। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে যখন বড় কেকের অর্ডার আসে তখন বোঝাই যায় যে লাইক নর্মালি ওইখানে অনেক মানুষজন থাকবে, তো সবার যেন কাটতে সুবিধা হয় আর সবাই যেন টেস্ট করতে পারে। তো সেই জন্যই আমি ডিজাইন বুঝে সবসময় কাজটা এরকম ফ্ল্যাট করার সুযোগ থাকলে এভাবেই করি। যাই হোক, কেকটার লেয়ারিং প্রসেস তো আপনাদের সাথে শেয়ার করেই ফেললাম। আর কেকটা নিয়ে আমি কি কি বিপদে পড়েছিলাম বা কেন বাধ্য হয়ে আমি রাত ৩টার সময় কেকটার কাজ করেছি সবকিছুই শেয়ার করব আমার এই কেকটার ডেকোরেশন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।